রবিউল আউয়াল মাস চলে গেল না, আজকে রবিউল সানি 3 তারিখ চলছে, কিন্তু জানিয়ে এসেছিল আমরা তো কিছুই সেরকম নিতে পারিনি। আর রাজবাড়ির লোকেরা তো শুধু জিলাপি, খেচড়ি আর বিরিয়ানি এই নিয়েই শেষ করে দিয়েছে। আবার এরা শুনি যে মাঝে মাঝে এই মাস আসলে ঈদে মিলাদুন নবী বানায়, এটা সুস্পষ্ট বেদাত। ঈদে মিলাদুন নবী বলে পৃথিবীতে কিছু নেই, এগুলো মানুষের বানানো। আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঈদ দিয়েছেন মুসলমানদের জন্য, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর বাইরে পৃথিবীতে কোনো ঈদ নেই। কেউ যদি নতুন করে ইসলামে কিছু আবিষ্কার করে যে এইটাও আরেকটা ঈদ, সে কাফের। বলেন বলেন। এমনকি ইসলাম থেকে কেউ যদি ঈদ বাদ দিয়ে দেয়, যদি বলেন আমি ঈদুল আজহা মানি, ঈদুল ফিতর মানি না, সেও কাফের। কারণ বিধানটা কার? আপনি নতুন করে কোনো বিধান এখানে দিতে পারবেন না। এটা সারা বাংলাদেশের 64 জেলাতে বেশি হয়, চট্টগ্রামে আর রাজবাড়িতে। এত আবেগ আপনাদের। একজন সাহাবী রাসূলকে যে ভালোবাসা দিয়েছে, পুরা রাজবাড়ি জেলা মিলে দিতে পারবেন? কোথায় পেয়েছেন আবেগ? আপনি দেখান তো কোরআন হাদিস পড়ে। নবীজির ইন্তেকালের পরে একজন সাহাবী 90 বছর বেঁচে ছিলেন। 90 বছর। হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুরা জীবন পড়েছি আমি, কোনদিন তিনি এই 90 বছরে ঈদে মিলাদুন নবী পালন করেননি। মানুষের জন্ম মৃত্যু আসবে যাবে, এইটা নিয়ে আনন্দ করা, দুঃখ করার কিছু নেই। কত দিবস বানিয়েছে বাংলাদেশে দেখেন তো। একজন মানুষ জেল খেটে বাড়ি আসে, সেটার নাম দিয়েছে জেল দিবস। বাইরের দেশ থেকে আসে বলে প্রত্যাবর্তন দিবস। গত 2 দিন আগে ছিল স্ত্রীকে চুমা দেওয়া দিবস। যাদের বউ নেই ওরা যে কি ঝামেলা ছিল। মানে ফেসবুকে দেখে ম্যাডাম আরে বড় মারে সকালবেলা বলছে, কই তুমি তো কিছু করো না। কি করব? এই দেখো আজকে বিশ্ব চুমা দিবস। আমি তো পিরাই দিই, এখন আর দিয়ে কি করব? এইটা দিয়ে এই দিবসটা আর বানানোর দরকার নেই। পৃথিবীতে আল্লাহর পাঠানো দিবস 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর বাইরে কোনো জন্ম দিবস নেই, মৃত্যু দিবস নেই, জেল দিবস নেই, চুমা দিবস নেই। আছে? এমনকি বাবা দিবস, মা দিবস সব বানানো। আপনি দিবস পালন করলে ওই 2টা করবেন, আনন্দ ফুর্তি ইসলামের ভেতরে থেকে। কিন্তু আপনারা যেটা এই রাজবাড়ি আর চট্টগ্রামের লোকেরা বানিয়েছেন আবেগ নিয়ে, এটা আগামী থেকে বন্ধ হয়ে যাবে। এই দেশে কোনো দিবস পালন চলবে না আল্লাহর এই 2টা দিবস বাদ দিয়ে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি আজকের এই দিনে, এটা নাজিল হয়েছে আরাফাত কি ঐতিহাসিক বিদায় হজের দিন, আমি আজকে আমার যত নিয়ামত আছে পরিপূর্ণ করে দিলাম। আমি আজকে থেকে জীবন ব্যবস্থা হিসাবে রাজি এবং খুশি হয়ে গেলাম ইসলামের উপরে। সুতরাং ইসলামে যা আছে আপনি নতুন করে কিছু যোগ করতে পারবেন না। আবার আল্লাহ যা যা দিয়েছে কেটে সেটে বাদও দিতে পারবেন না। তাহলে আপনি আল্লাহর চাইতে বেশি বুঝবেন। আশা করছি এই কাজে আগামী থেকে কেউ যেন সরাসরি যুক্ত না হয়। আল্লাহ যা দিয়েছে ওইটাই আমরা সন্তুষ্ট কিনা বলেন তো? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, আপনি দয়া করে 7 ওয়াক্ত বানাতে যাবেন না। এখন যদি বলেন না সেজদা দিলেই তো সওয়াব হয়, হয়, কিন্তু বিধানটা কার? নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। বেনামাজি যারা আছে তারা তো খুশি যে কাজ হচ্ছে, নামাজ তো পড়ি না। এটা যদি ইবাদত হয়ে থাকে তাহলে তো ছাতা আমরা ভালো আছি। বলেন তো নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়া ইবাদত, এই কথার সাথে আপনারা একমত কিনা? বলেন বলেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা
অবশ্যই আমার মুমিন বান্দা বান্দীদের উপরে 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময়ে লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিয়েছি। সুতরাং নামাজ যখন তখন পড়া ফরজ না, নামাজ নির্ধারিত সময়ে পড়া। বলেন বলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, 3টা সময় নামাজ পড়া শুধু সওয়াব না, হারাম। যখন সূর্য ওঠে, যখন সূর্য মাথার উপরে থাকে, আর যখন সূর্য ডুবে যায়, এই 3টা সময় নামাজ না পড়াই ইবাদত। এই কথা বলেন না কেন? আগেরটা ছিল নামাজ পড়া ইবাদত, আর পরের এই 3 সময় নামাজ না পড়া ইবাদত। এই 3 সময়ে যদি কেউ নামাজ পড়ে তার ঈমান থাকবে। আপনি হারাম কাজ জেনে শুনে করবেন কেন? এমনিতেই কেউ যদি মদ খায় তার কবিরা গুনাহ হবে, কিন্তু জানা শোনার পরে কেউ যদি ডাট নিয়ে অহংকার করে বলে খাবো, তাতে তোর বাবার কি? ওর ঈমান শেষ। কি কথা বলেন না কেন? নামাজ আপনি পড়েন না, আপনার গুনাহ হবে, ঠিক আছে, কিন্তু জানা শোনার পরেও যদি এই হারাম সময়, এই 3 সময় কেউ জোর করে নামাজ পড়ে, আমি পড়বো, তুই ঠেকা, আপনার নামাজ তো হবেই না, আপনার ঈমানও শেষ। এই জন্য নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও। বলেন না কেন? রোজা রাখা যেমন ইবাদত, এই পৃথিবীতে 5টা দিন আছে, ওই 5 দিন রোজা না রাখা ইবাদত। 2 ঈদের 2 দিন আর কোরবানির 3 দিন পরে যে সময়, এই 5টা দিন হচ্ছে আল্লাহর জিয়াফতের দিন, আল্লাহর দাওয়াতের দিন। তাম পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছেন, জিয়াফত দিয়েছেন। আপনি দাওয়াত নিলেন, খেতে এসেছেন, এসে যদি বলেন আমি রোজায় আছি, আমি উপোস করছি, বলেন তো বাড়িওয়ালার মনে কষ্ট লাগবে না? আল্লাহ বলেন আমি তাম পৃথিবীর মানুষ যারা মুসলমান, এই মুমিন বান্দাদের জন্য 365 দিনের 5টা দিন আমি দাওয়াত দিয়েছি, এদের জিয়াফত দিয়েছি। এরা যদি দাওয়াত খেতে এসে বলে না আমি রোজায় আছি, আমি খাবো না, আমি আল্লাহর ওই রকম কষ্ট লাগবে। তাহলে 360 দিন খাওয়া ইবাদত। 360 দিন আপনি রোজা রাখতে পারলেন, ইচ্ছা করলে পারেন, গুনাহ নেই, সওয়াব। কিন্তু ওই 5 দিন আপনি রোজা রাখতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচাইতে বেশি রোজা রেখেছিলেন সারা জীবনের ভেতরে হযরতে নূহ। কি বললাম? নূহ মানেই রোজা রাখা, উনি রোজা রাখতেন বেশি। 365 দিনের ভেতরে সারা বছরই তিনি রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নামটাও দিয়েছেন নূহ। নূহ আলাইহিস সালামকে মানুষেরা জিজ্ঞাসা করেছিল আপনারা বিশাল জীবন, প্রায় 900 বছর হায়াত পেয়েছেন, আপনি 950 বছর, এই 950 বছরের ভেতরে আপনি অসুস্থ হননি? বলছে না, আমি 950 বছরের অধিকাংশ সময়টা আমি রোজা রেখে কাটিয়েছি, এই জন্য আল্লাহ আমাকে অসুস্থতা দেয়নি, আমি সুস্থ ছিলাম। তার মানে সুস্থ থাকতে হলে রোজা রাখা দরকার। আমরা অনেকে বলি হুজুর আমার গ্যাস, এজন্য রাখতে পারি না, ওটা একটা নির্ভেজাল শয়তান। রোজা রাখলে আরো গ্যাস ভালো হয়। যেহেতু আমার ওইটা আলোচনা না, আমি বোঝাচ্ছিলাম রবিউল আউয়াল এসেছিল, নবীজির জন্মের একটা বিশাল ইতিহাস আমাদের কাছে দিয়ে গেছে, চলেও গেল। আমরা যা নেওয়ার নিতে যেহেতু পারিনি, আগামী বছর থেকে যেন ভুল না করি। আগামী থেকে আমরা রাসূল থেকে কি কি নিতে চাই? 1 নম্বরে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে এই জমিনে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছিলেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যত দিন আছে, ধর্ম আছে, নিয়ম নীতি আছে দুনিয়ায়, সব কিছুকে পেছনে ফেলে আমি আল্লাহ যে ইসলাম পাঠিয়েছি এইটা সে বিজয়ী করবে, এটা রাসূলের কাজ ছিল 1 নাম্বার। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। আলাউ কারিহাল মুশরিকু, যদিও তারা শিরিক করে তাদের কাছে এটা খারাপ লাগবে। এখন আমার প্রশ্ন এই জায়গায়, বিশ্বনবী সারা জীবনে কোনদিন বলেছিলেন আসেন আমার বাবা আব্দুল্লাহর নিয়ম নীতি জমিনে কায়েম করি?
আমার দাদা আব্দুল মোতালেবের জীবনী কায়েম করি? কি বলেছিলেন? আনাকিমুদ্দিন, যে আল্লাহর বিধান কায়েম করি। এই কথা বলতে গিয়ে সবচেয়ে বেশি ওনার উপরে রাগ করেছিল মুশরিকরা। কারা? আরো জোরে বলো। এবার আমি একটা ইতিহাস বলছি সিরাত থেকে। এই না, এখনই ওঠাউঠি করে, এরা ভেতরে আসে কেন? এই ভাই, এরকম ক্লাস করতে এসেছে? আপনারা যদি উঠে চলে যান, এমনি আমার গলা ব্যথা, আমি কিন্তু চলে যাবো ভাই। 1 ঘন্টা বললাম না, ওঠা যাবে না। এরপরে উঠবেন কেউ? যারা চলে যেতে চান যান, চলে যান ভাই। আগের থেকে আমার ক্লাসটা নষ্ট করেন না। আমি একটা ক্লাস করব, আমার গলা যতক্ষণ থাকে। থাকবেন ইনশাআল্লাহ? ইতিহাসটা বাংলাদেশের সাথে আমি মিলিয়েছি। আমি দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে। নবীজি এই রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে উনি লক্ষ্য করে দেখলেন 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 23 বছর একাধারে যে জমিনে এত খারাপ কাজ হয়, করে কারা? পুরা আরব জাহানের ভেতরে তিনি একটা জরিপ করে দেখলেন, হিলফুল ফুজুল বানিয়েছিলেন এই সংগঠনের মাধ্যমে। 23টা বছরে তার কাছে রিপোর্ট এসেছে এটা, যে এই দেশে 36টা গোত্র আছে। কয়টা? আমাদের দেশে গোত্র আছে কয়টা? আপনি জানেন না? না, সারা বাংলাদেশ আপনি ইতিহাস পড়েন 36টা। এই যে সরদার, মন্ডল, বিশ্বাস, এরপরে মাতব্বর, এরপরে আছে শিকদার, এগুলো একটা একটা গোত্র না? বংশ বলে আমরা, কি বলে? এরকম আমি ইতিহাস থেকে বলছি যে আজকের তাজা খবর, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সময় এগুলো পড়েছিলাম সেই 9 সালে। আমার আজও মনে আছে যে এই বাংলাদেশেও এই যে গোত্র, যেটা দল বলে, গোত্র বলে বা বংশ বলে, এটা কয়টা আছে? 36টা। এদিকে তাকানো লাগবে, ক্লাস চলছে। বাংলাদেশের সাথে দেখবেন মিলে যাচ্ছে। হয়তো আপনি 36টা জানেন না, কিন্তু ওই 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 আজকের বিশ্ব এই বইতে লেখা আছে 36টারই নাম দেওয়া আছে। আমি যেভাবে বলছি, আমার যেমন সর্দার বংশ, এই ইনাদের কি বংশ? খান বংশ। এরপরে আছে মাতব্বর আছে, শিকদার আছে, বিশ্বাস আছে, পাঠান আছে, যে পাঠান দেখলাম, কাজী আছে। এরকম কয়টা সারা বাংলাদেশ মিলে? 36টা। এই গোত্র বলেন, বংশ বলেন, যা বলেন বলেন। পুরা আরব জাহানে ওই সময় 1500 বছর আগে গোত্র ছিল কয়টা? আরো জোরে বলেন আরেকবার। এই 36টা গোত্রের গোত্র প্রধান ছিল এক একজন করে। কয়জন হয়? 36 জন। ওই আরব জাহানে ওই সময় 3টা জাতি ছিল প্রতিষ্ঠিত জাতি। একটা হচ্ছে ইহুদি, একটা খ্রিস্টান, আর একটা হচ্ছে মুশরিক। আর একটা জাতি ছিল একেবারে নিভু হানিফ। আমাদের কুষ্টিয়ার হানিফ না, এটা হানিফ একটা গোত্র বা বংশের নাম। কথা বুঝতেছেন নাকি বলেন? তাহলে কয়টা বংশ ছিল ওই সময়? 36টা। প্রত্যেক বংশে এক একজন লিডার ছিল, সর্দার ছিল, নেতা ছিল, গোত্রপতি, দলপতি, যাই বলেন। আর জাতীয় নেতা ছিল 3 জন। 3টা জাতি যেহেতু প্রতিষ্ঠিত জাতি, এই জাতির ভেতরে 3টা নেতা ছিল জাতীয় ফিগার, ন্যাশনাল ফিগার। 1 নম্বরে ছিল ইহুদিদের জাতীয় নেতা মারহাব। খ্রিস্টানদের জাতীয় নেতা ছিল মুখাইরে। মুশরিকদের জাতীয় নেতা ছিল আবু জাহাল। 3 জন জাতীয় নেত্রী ছিল পুরা আরব জাহানে। মহিলারাও নেতৃত্ব দিত, অনেক নেত্রী ছিল, কিন্তু 3 জন ছিল ন্যাশনাল ফিগার। একজন হচ্ছে আবু জাহালের স্ত্রী নাকেরা, ও জাতীয় নেত্রী ছিল। 2 নম্বরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। 3 নম্বরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তাহলে 3 আর 3 6, ওদিকে 36, কত? 42। বলেন বলেন। আপনি বাংলাদেশের 56,000 বর্গ মাইল এলাকা
64টা জেলা, 630টা থানা আছে। আপনি একটু হিসাব করে মিলিয়ে দেখেন, এই দেশটা এই 54 বছরই চালানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছে এই 42 জন। বিভিন্ন এলাকায় যারা গোত্রের এলাকার নেতা, তারা 36টা পাবেন, মোটা মোটা ঘাড় মোটা। আর জাতীয় ন্যাশনাল ফিগার যারা, এরা 3-6টা। আমি দেখেছি জাতীয় নেতা ছিল বঙ্গবন্ধু, জাতীয় নেতা ছিল জিয়াউর রহমান, জাতীয় নেতা ছিল এরশাদ, জাতীয় নেত্রী ছিল শেখ হাসিনা, জাতীয় নেত্রী ছিল খালেদা জিয়া, জাতীয় নেত্রী ছিল রওশন এরশাদ। 3-3-6 আর 36 কত? এই বাংলাদেশ এই 54 বছরে কোরআনের আইন আসতে দেয়নি এই 36 জন। এবার কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন, আমি খাপের খাপ মিলিয়েছি। নবীজি দেখলেন এই 42 জনের কারণে এই দেশে শান্তি নেই। 23 বছর তিনি চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু পারেননি। এই নবী 40 বছর থেকে 63 বছর, এই 23 বছরে তিনি এবার একটা মশাল হাতে নিলেন, তার নাম কোরআন। এটা হেরা গুহায় এসেছিল। আমি নিজে এই গুহায় 3 বার উঠলাম। আমার বাবাকে নিয়ে এবার আমি উঠেছিলাম, যেখানে সর্বপ্রথম এটা নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিশ্বনবীর উপরে আয়াত নাজিল হয়। নবী যেটা হাতে নিয়ে আসলেন, ওখান থেকে স্ত্রীকে বললেন, আমি ভয় পেয়ে গেছি, ফেরেশতা আমার সাথে যা করেছে আমি ভয় পেয়ে গেছি, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীর কাঁপতেছে। ওই দিন হযরতে খাদিজা, তিনি এখনো মুসলমান হননি, ঈমান আনেননি। এই মহিলা ডাক দিয়ে বলছে, স্বামী ভয় পাবেন না, কাল্লা আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কোনোদিন ভয় দেখাতে পারে না। অরাজবাড়িবাসী, আপনার স্ত্রী যদি খাদিজার মতো, এখানে খাদিজা 5টা কথা বলেছিলেন স্বামীকে ওই দিন অভয় দিতে। কোন স্বামী সম্পর্কে যদি স্ত্রী এই 5টা কথা বলতে পারে, সেই স্ত্রীর সার্টিফিকেট অনুযায়ী স্বামী যেন মনে করে সে একজন ভালো স্বামী। খাদিজা বলেছিল, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে কখনোই ভয় দেখাতে পারে না। আমার প্রশ্ন, খাদিজা কি মুসলমান? বলেন না কেন? ঈমান এনেছেন? অথচ এতটুকু একটা বাক্যের ভেতরে হযরতে খাদিজা আল্লাহর নাম বললেন 2 বার। আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো ভয় দেখাতে পারে না। বলেন তো খাদিজা এতটুকু বাক্যে আল্লাহর নাম বললেন কয়বার? এখনো ঈমান আনেনি, তারপরও বাক্য বললেই তিনি 2 বার আল্লাহর নাম নেয়। অথচ আমরা ঈমানদার, আমাদের মুখে আল্লাহর চাইতে বাবার নাম বেশি। কোন জায়গায় আঘাত দিলাম আপনি টের পেয়েছেন? একেবারে ওই জায়গা মতো কত রশি দিয়ে টাঙিয়ে রেখেছে দেখেন। ওখানে আমার আল্লাহর নামের চাইতে বাবার নামের জিকির বেশি হয়। আমি কমপক্ষে 5 বার গেছি ওখানে, ভেতরে গেছি 2 বার, আর আশপাশে ঘুরেছি 3 বার। আমি দেখতে গিয়েছিলাম যে শিরকটা কোন পর্যায়ে। আসরের নামাজ পড়ে একবার মসজিদে বসলাম, দেখলাম সবাই ঘুরে বসেছে। আমি ঘুরে নাই, আমি দোয়া পড়ছিলাম, কারণ ফরজ নামাজ শেষ হয়ে গেলেই কিছু দোয়া দরুদ পড়া লাগে। সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা আমিন না, সালাম ফেরানো হয়ে গেলেই বলবেন আল্লাহু আকবার। কয়বার? 1 বার। আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 1 বার।
আয়াতুল কুরসি যেটা আছে সূরা বাকারার 255 নম্বর আয়াত একবার, এরপরে প্রায় কয়েকশো দোয়া আছে, যদি মনে থাকে পড়েন, না হলে মাস্ট বি এগুলো পড়বেন। আমি এগুলো পড়ছিলাম, সবাই দেখি ঘুরে পড়েছে। কে গো সবাই এমনি ঘরে কেন পেছনে, শুধু আমি একা বাকি? আমার পাশে যে ছিল বসে ঘরেন কেন? বাবা এখন তাওয়াজ্জু দেবে। ইমাম সাহেব যিনি আছে উনি একটা আয়াত পড়ছিল, এখান থেকে পিছিয়ে বসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার 35 নম্বর আয়াত তিনি ভালোভাবে পড়লেন, এবার বাংলা অর্থ করছেন। ও হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আমি আজকে মাগরিবের পরে এক জায়গায় আলোচনায় ছিলাম, এশার পরে, ওটা মনে হয় বালিয়াকান্দি। আল্লাহকে ভয় করো এই শব্দের উপরে আমি কথা বলেছি ওখানে 45 মিনিট, আমার ভাঙ্গা কণ্ঠ নিয়ে। মাহফিলটা মিস্টেক হয়ে গিয়েছিল। আমি তো জানতাম আজকের শুধু এইটা, ওইটা যে ছিল আমি জানতাম না, আমার মনেও ছিল না, মানে মিস্টেক হওয়ার কারণে। তারপরও ওখানে হাজারো মানুষ, না গেলে হয় না, এই জন্য নিয়ে গিয়েছিল। আমরা বাংলাদেশে একটা ভুল ধারণায় আছে। ওই ইমাম সাহেব যেমন বলছিলেন যে আল্লাহকে ভয় করো, তা আল্লাহকে ভয় আপনি কিভাবে করবেন? বড় আমার মতো জব্বা গায়ে দেবেন, পাগড়ি আজা মাথায় দেবেন, হাতে একটা তসবি নেবেন, দুনিয়ার কোনো দিকে তাকাবেন না, শুধু নিচের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কাউকে কিছু বলি না, কিচ্ছু দেখি না। এটা বিশাল বুজুর্গ না? কথা বলেন না কেন? আমরা বুজুর্গ বলি কাকে? যে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, তাকে আমরা বুজুর্গ বলি। ঠিক আছে? তো এইটা কি বুজুর্গর নমুনা? কেউ যদি বুজুর্গ হতে চায়, তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে চায়, মাস্ট বি তাকে 6টা লাইনে হাঁটা লাগবে। পড়া কোরআনে আমি এই 6টা লাইন পেয়েছি। এভাবে কথা বললে হবে? এখন তো সে 18 সালের মতো চিল্লাতে পারছি না, আসি না, আমারও সব শেষ করে দিয়েছে। ওই মহিলার উপরে রাগ হয় এই কারণে। ও নয় হব স্বামীর বাড়ি যে বসে আছে, আমি যাবো কার বাড়ি? আমার শরীরও শেষ, আমার এই কণ্ঠটাও শেষ করে দিয়েছে। এমনকি 3 বছর একাধারে প্রত্যেক খাবারে তেঁতুল দিত। ডাল রান্না করে তেঁতুল দেয়, সবজি রান্না করে তেঁতুল দেয়, এমনকি মাছ রান্না করতো তেলাপিয়া আর পাঙাশ, তেঁতুল দেয়। যারা ডাক্তার আছে ওরা জানে তেঁতুল যদি পুরুষ মানুষ বেশি খায় কি যেন নষ্ট হয়ে যায়। আমি বললাম না, 3 বছরে সেসব জিনিসপত্র সব শেষ করে দিয়েছে। এই মহিলার ঘরে রাগ হয় এই কারণে। কি লাভ করলেন আলেমদেরকে জেলে দিয়ে? নিজে তো থাকতে পারলেন না, আর আসতে পারবেন সে গ্যারান্টিও বাংলাদেশে নেই। যা করিয়েছে আর আজকে যা ফাঁস হয়ে গেছে, এদেশে আপনাকে পেলে কুকুর পর্যন্ত কামড়াতে যাবে। কি আশ্চর্য! মহিলা জোরে জোরে বলছে যে উপর থেকে গুলি চালান, একেবারে টাটকা রেকর্ড আজকে আদালতে শুনিয়েছে। এটা প্রমাণ যেহেতু হয়ে গেছে, সামনে রায় আসতেছে হাসিনার এই দেশে, এই মহিলা তো আজ পর্যন্ত সে হয়নি, এই মহিলা দিয়ে শুরু হবে। কারণ আমি আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেছি কোনো মহিলাকে আজও ফাঁস হয়নি। আমি যেখানে ছিলাম আমার পাশেই মহিলা জেলখানা, 4টা জেল ওখানে, আমি 4 নম্বরে, 3 নম্বরটা হচ্ছে মহিলাদের। আজ পর্যন্ত শুনলাম যে কোনো মহিলা এই দেশে ফাঁসিনি। আমার মনে হচ্ছে হাসিনা দিয়ে শুরু হবে। ওরে দেওয়াই দরকার, কারণ ও আয়না ঘর বানিয়েছিল। আপনি বোঝেন আয়না ঘর কি? খালি নাম শুনেছেন। আমি 10 দিন ছিলাম, এ মানুষ ওখানে থাকা সম্ভব না। আমার আগে ছাত্র দলের এক ভাই, চট্টগ্রাম বাড়ি, ওরে নিয়ে গেল আমার সামনে দিয়ে, মানে তো এক জায়গায় রাখতো মাটির নিচে ছোট ছোট ঘরে, ওরে নিয়ে গেল আমার সামনে দিয়ে, ভালোভাবে সালাম কালাম দিয়ে গেল। আসার পরে দেখি ন্যাংড়াতে ন্যাংড়াতে আসছে, হাতের এই নখগুলো কিচ্ছু নেই, পায়ের নখগুলো নেই। আমি বললাম যে ভাই কান্নাকাটির মতো করে কি হয়েছে বলেন, কারণ আপনার পরে তো আমার সিরিয়াল।
ও শয়তানরা আমারে নিয়ে যাবে। আমারও নিয়েছিল, কিন্তু আমারও ওইভাবে করেন, আমারে টাঙিয়ে দিয়েছিল, 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। ওরে বললাম যে কি হয়েছে বলেন তো। প্রথমে নিয়ে যে একটা চেয়ারে বসাইলো, এই হাত আটকিয়ে দিল ক্লিপ দিয়ে, পার সাথে ক্লিপ দিয়ে আটকিয়ে দিল, এই গলার সাথে এই চেয়ারের সাথে একটা বেড লাগিয়ে দিল, একেবারে এইভাবে বসে আছে। কেউ তো নেই ছোট ঘরের ভেতরে, মাইক দেওয়া। হঠাৎ উপর থেকে আওয়াজ আসতেছে যে রেডি হও, মনে হচ্ছে যে শেষ করে দেবে। চোখ বেঁধে দিল। যে চেয়ারে বসে আছি, পাশে একটা এরকম টিপ মারা জিনিস আছে, সুইচ, কারেন্টের কি যেন সেট করা চেয়ারের সাথে একটা টিপ দিল। আমি এগুলো আল্লাহর কসম বানিয়ে বলছি, আমি নিজে পরীক্ষিত। এক টিপ দেওয়ার পরে দেখলাম 1 মিনিটে ঘুরতেছে। কতবার ঘুরেছি, কমপক্ষে তো ও একটা আন্দাজে বললো যে 100 বারের উপরে হবে। 1 মিনিট ঘোরার পরে আমার মনে হচ্ছে যে আমি 10-12টা দুনিয়া দেখতে পাচ্ছি। কি ঘোরা ঘুরেছে বলেন তো। আমার মাথা যখন এলোমেলো, মগজ এলোমেলো করছে, আমি তো কিছু চিনতে পারছি না, সব অন্ধকার দেখছি। হঠাৎ এসে প্লাস দিয়ে এই নখগুলো একটা একটা করে, আমার হাত তো বাঁধা, তুলে নিল, পায়ের নখ তুলে নিল, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। এরকম 1 দিন 2 দিন 3 দিন 5 দিন করে ছেড়ে দে না, বছরের পর বছর এভাবে মানুষের উপর অত্যাচার করেছে এই আয়না ঘরে। আর এখন অনেক জালেম বলে যে আয়না ঘর বলে কিছু নেই, ওরে নিয়ে যে 10 বছর রেখে দেওয়া দরকার শয়তান। আমি বললাম আপনার সে রক্ত তো বন্ধ হয়ে গেছে, আপনি কান্দেন কেন? হুজুর রক্ত এমনি বন্ধ হয়নি, এই ফিনকি দিয়ে বের হচ্ছিল, ওর উপরে লবণ ছিটিয়ে দিয়েছে। আপনি নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান তো, বলেন তো কেমন লাগে। আপনি যে এখন ওই জালেম মহিলার সাফাই গান যে ভালো ছিল, ওরে 70 বার জন্য আল্লাহর রাগ যাবে না। কোনো কিছুর শাস্তি যদি ওর জীবনে আল্লাহ নাও দেয়, এই আয়না ঘরে যারা 9 বছর 10 বছর 14 বছর, এদের শাস্তি আল্লাহ মাস দিয়ে ওরে দেবেই। দুনিয়ায় না দিলেও আখিরাতে দেবে। কারণ এটার তো আর হক বলে ইল্লাহ, হক করলা না, আল্লাহর হক নষ্ট করেনি, ও হক নষ্ট করেছে বান্দার। একথা বলেন না কেন? এই যে ব্যারিস্টার আরমান, মীর কাসেম আলীর সন্তান, এ পাশের জেলায় বাড়ি মানিকগঞ্জে, 9 বছরে আয়না ঘরে আটকে রেখেছিল। তার বউটা 9 বছর, যুবতী 9 বছর স্বামীকে ছেড়ে যায়নি। বের হওয়ার পরে এই যে স্বামীকে কাছে পেয়েছে, ও মহিলা জানতো না যে ও বেঁচে আছে না মরে গেছে। ব্রিগেডার জেনারেল ছিল আমান আজমি, এই লোকটা 9 বছর না 10 বছরে আয়না ঘরে ছিল। তার বউ 9 বছর টিকে ছিল, 10 বছরের মাথায় বছর ও বেঁচে আছে না মরে গেছে, আমি আর কতদিন থাকবো। শেষে অন্য জায়গায় বিয়ে করে ফেলিস। আপনি নিজের বউকে, নিজের ছেলে মেয়েকে একটু এই জায়গায় দাঁড় করিয়ে বলেন যে এইরকম কাজ কোনো মানুষ করতে পারে? আমার উপর দিয়ে একটু হালকা গেছে, তাই আমি পাগল হয়ে গেছি। আমার ওই ছোট মেয়েটাকে আমি 7 মাস রেখে এসেছিলাম, আর বাড়ি যেয়ে দেখলাম ওর বয়স প্রায় 4 বছর। ও আমারও চেনে না। ও একবার এই 3 বছরের ভেতরে মাত্র একবার দেখতে গিয়েছিল জেলখানায় আমার, কিন্তু জালেমেরা দেখা করতেও দেয়নি। ওই আদালতে নিয়ে যেত মাঝে মাঝে, তত সামনে যেতে দিত না। ওই যে পিছন ভ্যান যেটাই পুলিশরা নিয়ে যায়, ওই ভ্যানের আবার ফাঁকা ফাঁকা করা আছে জালানায়, ওখান থেকেই যতটুকু দেখতে পারতাম। এই ছোট মেয়েটা তখন মনে হয় খুব বেশি হলে 2.5 বছর হবে, এ ওই পিছন ভ্যানের ওইটা ধরে ঝুলে থাকতো। এটা মনে হয় আপনারা পত্রিকায় দেখেছিলেন পরবর্তীতে। এইটা গেছে এই 3.5 হাত বডির উপরে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই। এই জালেমরা যেখানে ওরা টর্চার করে না, আর খাবার দাবার তো বললামই না। আমি যখন বেঁচে আছি আমার মনে হয় এটা আল্লাহর দয়া। মানে মাথার এই সাইডটা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। রংপুরে একবারে যে হাফিজ ছিল আমার সাথে, এই সাইডটা ড্যামেজ হয়ে গিয়েছিল প্রায়। আল্লাহ আবার ঔষধপত্রের মাধ্যমে আল্লাহ আবার দয়া করে ফিরিয়ে দিয়েছে।
এখন বারবার বলছে ডাক্তার যে ভাই আপনি কথা বলেন না, যা অবস্থা গলার, এক্সরে করে দেখলাম যে 3-4 দিন আপনাকে একেবারে কিচ্ছু বলা যাবে না, কিছু বললে লিখে দেবেন। এই কঠিন অবস্থায়ও আসার পরে কথা বলতে না পারলে মানুষ যদি মন খারাপ করে কত কষ্ট লাগে নিজের, বলেন তো। হাফিজ তো বারবার আমার সময় আসার সময় বলছেন যে এই কণ্ঠ নিয়ে কথা বলবেন কি করে। আল্লাহ তুমি আমাকে আরেকটু কণ্ঠটা ছেড়ে দাও, বলে না আমি। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্যে, দিন কায়েম করো, দিন কায়েম করো, এ বিধান বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিলেন আনাকিমুদ্দিন এই শব্দের মাধ্যমে। কেউ মন খারাপ করে নাই, শুধুমাত্র মন খারাপ করেছিল ওই জামানায় ওই 42 জন মুশরিক নেতা। কথা বলে দেখেন, আল্লাহ কোরআনে কারিমে ঠিক ওদের নামে আয়াত দিয়েছেন। এটা সূরা শূরা 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 13 নম্বর আয়াতের শেষের আগে আছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন আসো আল্লাহর বিধান কায়েম করি, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে মুশরিকদের। আজ বাংলাদেশে আমরা যারা বলি যে আসো আল্লাহর দিন কায়েম করি, আল্লাহর বিধান দেশে কায়েম করি, এটা শুনলে যাদের রাগ হয়, সে যদি বিএনপি হয়, জাতীয় পার্টি হয়, জামাত ইসলাম হয়, এগুলো সব মুশরিক। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহর বিধান কায়েম করি এ কথা শুনলে রাগ হয় কাদের? আপনি কি মুশরিক? না না, আপনি তো মুশরিক না, আপনার রাগ হয় কেন? আল্লাহ বলছে আপনার ভেতরে শিরিক আছে, আপনি বলছেন না শিরিক নেই, তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলছে? অবশ্যই শিরিক আছে, আপনি টের পাচ্ছেন না। এই জন্য এখন থেকে আবিষ্কার করেন শিরিক যেন আপনার ভেতরে না আসে। যদি আসে আপনি তো মুশরিক। আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে হবে, দিন কায়েমের কথা শুনলে ধান্দাবাজি মনে হবে। কথা বলেন না কেন? খাদিজাতুল কুবরা স্ত্রী হিসাবে স্বামীকে বললেন আপনি ভয় পাবেন না। 2 নম্বরে ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? তার মানে এখান থেকে বোঝা যায় যে স্বামী আত্মীয়তার সম্পর্ক, বিশেষ করে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে, আল্লাহ তার ভেতর থেকে যত ভয় আছে সব দূর করে দেয়। কিন্তু দুঃখ, বাংলাদেশে আজ আমরা রক্তের সম্পর্কগুলো 100 জনের 99 জন ঠিক রাখতে পারি না আমাদের বউর কারণে। ওই যে বউগুলো বসে আছে, আমি জানি ওরা এতক্ষণ চাইছিল, এখন বলবে হুজুর মরুক, আমি মরে যাব, আমার কণ্ঠ দিয়ে কথা বের হয় হোক না হয় না হোক, তা ওদের সাইজ করে যাব। ওদের কারণে 100 জনের 95 জন 99 জন স্বামী তার আত্মীয়তার সম্পর্ক, বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের, এদের সম্পর্কগুলো ঠিক রাখতে আমরা পারি না। এই দাবির সাথে কারা আছেন দেখি হাত তোলেন তো। দেখেন তো পুলিশ হাত তুলেছে কিনা দেখেন। ওই পুলিশরাও ঝামেলায় আছে। আমি পুলিশের বউ কিসব আল্লাহর ওলি, সবাই আমরা আছি ভাই, আমিও হাত তুলতে পারি না, সবাই আমরা আছি। যদিও আমার ম্যাডাম এরকম না, এটা রেকর্ড হচ্ছে তো, না বললে দেখা যাচ্ছে আজকে যে বিছানা আলাদা করে দিল। বউ আমার ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই দেশে প্রতিদিন যেভাবে আমার মোবাইলে কল আসে, হুজুর একটু বলতে পারেন না, এর কারণে তো আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। ও নিজের আত্মীয় স্বজন আসলে আমার দিয়ে বাজার করায়, ঘাট করায়, কিন্তু আমার কেউ আসলে কিছু করলে ও দেখি মুখ পেশার মতো হয়ে যায়। এইরকম ছোট মনের বউ আছে, কার হাত তোলা লাগবে? আমি আজ দেখবো 1 জন 2 জন। হ্যাঁ, আপনার বউ ওই জায়গায় আছে, বাড়ি রেখে এসেছেন কেন? এখানে নিয়ে আসতে পারেননি? ছাদের উপর থেকে দেখেন আপনার স্বামী হাত তুলেছে কিনা। না ভাই, খুব ঝামেলায় আছে। মোবাইল বন্ধ করে দিই মাঝে মাঝে স্বামীদের কারণে। 100 জন চলে যাচ্ছে মহিলারা, যাক, ওরকম মহিলা লাগবে না, ওই যে একটা চলে যাচ্ছে, যাক।
আমার সেই কয়জন আছে এখানে খাদিজাতুল কুবরার মতো লাগবে? হ্যাঁ বলেন বলেন। খাদিজা বলছে আপনি ভয় পান কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আর যারা দুনিয়ায় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে আল্লাহর কসম তাদের কোনো ভয় নেই। নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান সম্পদ আরো বেড়ে যাক, সেই স্ত্রী যেন স্বামীকে বারবার বলে স্বামী যাই করো করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এরকম বউ দেশে নেই, খুব কম। আল্লাহ যেন আমাদের মেয়েদেরকে বউদেরকে এইরকম বানিয়ে দেন, বলেন আমিন। বউগুলো কিভাবে এরকম হবে? আমি জেলখানায় বসে বসে চিন্তা করতাম, কারণ 100 জনের প্রায় 40 জন জেল খাটতেছে শুধু বউর কারণে। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, ওর চট্টগ্রাম বাড়ি, ওই লোক আজ প্রায় 30 বছর ওর জেল। আগে মার্ডার মামলা তো বউ মেরে ফেলিছে ও 30 প্রথমে ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন, তার মানে 30 বছর জেল খাটা লাগবে। এর ভেতরে কাজ মাস করে দিলে 22 বছর জেল খাটা লাগবে। ওই লোক বাইরের দেশে ছিল, সৌদি আরবে, কমপক্ষে 12 বছর ও জেলখানায় প্রবেশ করেছে। ওই দেশ থেকে এসে বিয়ে করার 1 বছরের মাথায় ও আমাকে নিজে কেঁদে কেঁদে বলছিল যে জীবনটা আমার শেষ করে দিয়েছে। আমি 12 বছর বাইরের দেশে বিদেশ করলাম, এসে বিয়ে করলাম, 1 বছর পরে আমার বউকে আমি মেরে ফেলেছি। এরপরে যে এখন আমার 22 বছর জেল খাটা লাগবে, তারপরে বের হব। আমি বললাম কি অপরাধ? বউ বিয়ে করার পরে আমার মা বাবা, আমার বোন ছিল একটা, এদেরকে কিছু দিলেই বউ মন খারাপ করে, খালি রাগ করে, রাতের বেলা খালি ঝামেলা করে। আমি নিজে কষ্ট করে আমার মাকে দেব, আমার বোনকে দেব, ঘ্যানর ঘ্যানর করে। ও ছাতাকে আমি একটু সংশোধন করার জন্য ভয় দেখাতে গিয়ে একটা থাপ্পড় দিয়েছি, ও ছাতা এক চড়ে মরে গেছে। মানে ওইটা লেগেছিল হয়তো জায়গা মতো, মরে গেছে। এখন ওর বাবা মা ভাই বোন যারা আছে তারা মার্ডার মামলা দিয়েছে, এই যে আমি পড়ি আছি। তো বলেন ইলিয়াসের বয়স কমপক্ষে কত? 50-55 বছর হবে। 25 বছরে যদিও বিদেশ যেয়ে থাকে, 12 বছর বিদেশ খেটেছে। এরপরে প্রায় কত 22 বছর জেল খাটা লাগবে। ওর এখানে প্রায় 12 বছর হয়ে গেছে, এখনো 10 বছর খাটা লাগবে। তাহলে 12 12 24, আর ওদিকে 25 49, আরো 1 বছর বিয়ে করেছিল 50। ঠিকই আছে। ও আমারে বলছিল যে এরকমই বয়স হবে আমার। ও এখন জল্লাদের কাজ করে, মানুষকে ফাঁসি দেয়। একটা ফাঁসি দিতে পারলে 4 মাস জেল মাপ। এরকম 50টা যদি ফাঁসি দিতে পারে কয়েক বছর মাফ হয়ে যাবে। এর আগে ছিল শাহজাহান জল্লাদ, ও 54 জন ফাঁসি দিয়েছে। ওর জেল ছিল মনে হয় 64 বছর। আমি একবার জিজ্ঞাসা করলাম, জল্লাদ সাহেব আপনার জেল কত বছর? বলছে খুব বেশি না, 64 বছর। কত বছর আছেন? 30 বছর। 30 বছর জেলে আছে, বিয়ে করেনি লোকটা। পরবর্তীতে এসে মনে হয় বিয়ে করে মরে গেছে। আমি তখন জেলে ছিলাম। তো এই লোকটা বলেন তো খুব বড় অপরাধ করে জীবনটা শেষ করে দিল, নাকি একটা ছোট্ট কাজ? এরকম অপরাধ আমরাও হয়তো করি, ওরকম জোরে লাগে না, এই জন্য ছাতা মরে না। আপনি স্ত্রী হিসাবে তো আর দেখেন মহিলারা চলে যাচ্ছে, আল্লাহ আমি আর মেয়েদের ওয়াজ করবো না, নাউজুবিল্লাহি মিন যালিক, বাদ, ও দরকার নেই, ছাতা সব চলে যাবে শেষে। আমার যে ওয়াজ ছিল আজকে, মেয়েদের এই বইটা আপনি নিয়ে মেয়েকে পড়াবেন, বউকে পড়াবেন। আদর্শ নারী আমি লিখেছি জেলখানায়, ওই দিনের পর থেকে এসে ওটা পাবলিশড হয়েছে, গাড়িতে থাকতে পারে। যে মেয়েকে, বউকে, ফুফুকে, খালাকে এগুলো আগে পড়াবে। 128 পৃষ্ঠা বিশাল তথ্য দেওয়া আছে। মেয়েরা যদি এই হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা সহকারে পড়ে, আশা করছি কিছু না কিছু পরিবর্তন হবে। আমার বাড়িওয়ালা তো পরিবর্তন হয়েছে, আমি দেখতে পাচ্ছি, এই কারণে বললাম আপনারা পড়াবেন। আমার বিষয় ছিল কি, আল্লাহর ধমক 3 শ্রেণীর মানুষের জন্যে। 3 প্রকার মানুষ এই পৃথিবীতে যারা আছে, তাদেরকে আল্লাহ নিজে ধমকি দিয়েছেন, হুমকি দিয়েছেন। 1 নম্বরে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিজে ধমক দিলাম, ধ্বংস হয়ে যাক।
দুর্ভোগ আযাব নিঃশেষ হয়ে যা, নির্বংশ হয়ে যা, তোরা শেষ হয়ে যা। কারা? 1 নম্বরে হোমাজা, 2 নম্বরে লোমাজা। এখন হোমাজা আর লোমাজা কি? বহু মানুষ অনেকে মনে করে এটা মনে হয় মানুষের নাম। কত মূর্খ মানুষকে আমি নিজে দেখেছি। আমাদের এলাকায় একজন তার 2 মেয়ে যমজ আদর করে নাম রেখেছে হোমাজা লোমাজা। কি গো? নামাজ পড়তে এসেছিল মসজিদে, বললাম যে আপনি যমজ মেয়ে হয়েছে শুনলাম, নাম কি? বলছে কোরআনের নাম হোমাজা আর লোমাজা। জানেন আপনি কি এর অর্থ কি জানেন? না, কোরআন পড়তে গিয়ে পেয়েছি। অথচ হোমাজা মানে নিন্দাকারী আর লোমাজা মানে পেছনে পর নিন্দাকারী। খুব ভালো নাম রেখেছে। সুতরাং এই পৃথিবীতে যারা মানুষের বদনাম করেন, সামনে হোক পেছনে হোক, সামনে করলে হোমাজা, পেছনে করলে লোমাজা, এই বদনাম যারা করেন এটা যেহেতু মেয়েদের ভেতরে বেশি। কি কথা বললেন না? আপনার বিশ্বাস হচ্ছে না? না, আপনি চলেন, আমি এখনই নিয়ে যাব। ওই যে 1 2 3 4 তলায় যারা আছে, যে দেখেন হয় হোমাজায় আছে নাই লোমাজায় আছে। হয় স্বামীর বদনাম করছে, নাই দেবরের বদনাম করছে, নাই শাশুড়ির বদনাম করছে। সামনে থাকলে হোমাজা হবে, পেছনে করলে কি? আশা করছে এই গোনায় যারা এখনো লিপ্ত হয়ে আছেন এক্ষুনি তওবা করেন যে না, জীবনে আমি আর কোনোদিন এই গোনা করব না। আপনি কি জানেন, মনে করছেন এ আর কি? এ আর কি মানে? এই গোনা করার কারণে আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনোই না, তোকে আমি হোতামাই দেব। হোতামা মানে নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। অন্যান্য জাহান্নামও আল্লাহ জ্বালিয়েছে, কিন্তু এটা স্পেশাল ভাবে জ্বালানো। এই আগুনের গুণাগুণ হচ্ছে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এটা সেখানেই লাগবে, আগে কলিজা পুড়ে যাবে। আমাদরা কামাল হোতামা, আপনি জানেন কি এটা ভয়ঙ্কর আগুন। সুতরাং এই আগুনে আল্লাহ কাদেরকে দিচ্ছে? মাত্র এই যারা সামনে পেছনে মানুষকে ছোট করে, গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, অপবাদ দেয়, যে কাজ যে করে নাই তার উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে দেয়। বাংলাদেশে এই গোনাটা এখন একটু বেশি চলছে। নিজে অন্যায় করে, অন্যায়টা হয়ে গেলে বলে এর উপরে চাপিয়ে দে। শুনেছেন না আপনি দেশে? কিছু হলেই বলে ওদের উপরে দায় চাপিয়ে দে। এই সংস্কৃতি বাদ দেওয়া লাগবে। আপনি হয় হোমাজায় আছেন নাই লোমাজায় আছেন। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, 3 নম্বরে যারা মাল জমা করে আর বারবার গণনা করে। মাল কি? আমি তাফসিরে পড়েছি 5 প্রকার জিনিসকে মাল বলা হয়। 1 নম্বরে মাল মানে ধন সম্পদ, টাকা পয়সা। 2 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 3 নম্বরে মাল মানে লোকবল জনবল। 4 নম্বরে মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, ক্ষমতার চেয়ার। 5 নম্বরে মাল মানে সম্মান মর্যাদা। আপনি বলেন তাফসিরে ফি জিলালিল কোরআনে যে 5টা ব্যাখ্যা বললাম, এগুলো যারা জমা করে আর বারবার চিন্তা করে যে এগুলো কেমন হচ্ছে কেমন হচ্ছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে এটা আমার কাছে চিরস্থায়ীভাবে থাকবে এবং আমাকে অমর করে রাখবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। এই মাল যারা জমা করো আর বারবার গণনা করো, মনে করো এই মাল আমাকে অমর করে রাখবে, এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে, তাদেরকে আমি হোতামায় প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মাল মানে কি শুধু টাকা পয়সা? মাল মানে কি? লোকবল জনবল। মাল মানে অস্ত্র শস্ত্র। মাল মানে রাষ্ট্রীয় চেয়ার। মাল মানে টাকা পয়সা। মাল মানে সম্মান মর্যাদা। এগুলো যারা উপায় করেন, এক জায়গায় করেন, কামাই করেন আর মনে মনে ভাবেন এগুলো আমার থেকে যাবে, এগুলো যে থাকে নাই তার প্রমাণ আবু লাহাব। কথা বলেন এখানে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের যত মাল সে উপার্জন করেছিল একটাও তার কাজে আসে না। সায়াসলা নারন যাতা লাহাব, অতি শীঘ্রই আমি তাকে জাহান্নামের লেলিহান অগ্নি প্রবেশ করিয়েছি।
অমরাতুহু, ওর স্ত্রীও যেহেতু ওর লাইনে ছিল, এই জন্য তার স্ত্রীকেও তার সাথে দিয়েছি। এই জন্য আজ যারা মাল জমা করছেন, বিশেষ করে টাকা পয়সা, অস্ত্র শস্ত্র, জনবল, লোকবল, রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য মেতে আছেন, মনে করছেন এগুলো স্থায়ীভাবে থাকবে আমাদের কাছে, আপনি আবু লাহাবের মতো জাহান্নামে যাবে। বলেন বলেন, মাল আপনাকে অমর করে রাখবে না। এই যে কারুনের যে সম্পদ ছিল, আপনি লক্ষ্য করে দেখেন, আতাইনাহুল কুনুজা মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া। একদল শক্তিশালী যুবক লাগতো তার শুধু মালের চাবি বহন করতে। চাবি যদি শক্তিশালী যুবক লাগে, তাহলে আপনি বলেন তো তালা কত ছিল? তালা যদি এরকম বিশাল হয়, তো সিন্ধুক বাক্স কত ছিল? এত বড় বিশাল মালের মালিক হওয়ার পরেও সে কিন্তু স্থায়ী হতে পারে না। তাফসীর বলছে ও এক পর্যন্ত মাটির নিচে গাড়তেছে, এখনো পর্যন্ত মাটির নিচে যেতেই আছে, ও কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে। ওকে কি ওর সম্পদ মাল অমর করে রেখেছে? না। আমরাও আশা করছি যে তিনটা বিষয়কে আল্লাহ ধমক দিলেন, এই গুনাহ যদি কেউ করে থাকেন নিজেকে একটু বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি, সেই সম্মানিত মানুষের সাথে এই 54 বছরে, বিশেষ করে এই 15.5 বছর সবচাইতে বেশি সিনেমিনি খেলা হয়েছে তাদের সম্মান নিয়ে। আগামীতে এই সম্মান নিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা করা লাগবে না? এই জন্য আগামীতে কেউ যেন আর ফ্যাসিস্ট হয়ে না ওঠে, কেউ যেন স্বৈরাচার হয়ে না ওঠে, সেই ব্যবস্থা এবার সামনে দেশের মানুষ করবে। এই জন্য আমাদের প্রথম পরিচয়, আরো জোরে, মানুষের পরে আমাদের পরিচয় হচ্ছে আমরা খলিফা, আল্লাহর প্রতিনিধি। এ প্রতিনিধিও সবাই আমরা হতে পারি। 3 নম্বরে, এই সৃষ্টির ভেতরে যারা সর্বোত্তম, যাদেরকে শ্রেষ্ঠ বলা হয়, তারা হচ্ছে ঈমানদার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে, এরপরে আমলে সালেহ করে, ভালো ভালো কাজে আঞ্জাম দেয়, আল্লাহ বলেন এরা আমার সৃষ্টি জগতের ভেতরে শ্রেষ্ঠ। সুতরাং কি বুঝলেন? প্রথম পরিচয় আমরা মানুষ পরিচয় দিয়ে ফেলেছি, দ্বিতীয় আমরা আল্লাহর খলিফা, 3 নম্বরে আমরা আল্লাহর গোলাম এবং শ্রেষ্ঠ সৃষ্টি, বিশেষ করে যাদের ঈমান আছে। আর আমার ধারণা এখানে অন্যান্য ধর্মের ভাইরা খুব কম এসেছে। আমরা যারা আছি অধিকাংশগুলোই আমরা ঈমানদার, আল্লাহর গোলাম পরিচয় দিতে দ্বিধাবোধ করি। আমরা কি কোনো পীরের গোলাম, কোনো বাবার গোলাম? না, আমরা আল্লাহর গোলাম। এই রাজবাড়িতে যদিও এরকম একটা সমস্যা আছে, অনেকে বলে যে আমি অমুক বাবার গোলাম। কেন আপনি বলতে যাবেন? এই রাজবাড়িতে যে সমস্ত কারণে এখনো অনেক আলেম জেলখানায় আছে, হাফেজ মাওলানা আবু সাইদ সহ নামনা জানা বহু আলেম, প্রায় 23 জনের উপরে এখন জেলখানায় আছে একটা ভণ্ডের কারণে। এই ভণ্ডামিগুলো এই জেলায় আপনারা করবেন। তাওহীদি জনতা বারবার প্রশাসনকে জানিয়েছিল ইসলাম নিয়ে যেন এভাবে কেউ সিনেমিনি না খেলে। আপনি হয় ইসলাম মানেন না ইসলামের বাইরে চলে যান, আপনার কোনো দরকার নেই। ইসলামে পৃথিবীতে বিজয় হবে, হয় আপনাকে নিয়ে হবে না আপনাকে বাদ দিয়ে হবে। আপনি মারা গেছেন সলিমুদ্দিন, আপনার কবর কাবার আদলে বানানো লাগবে মানে আপনি কি? আপনি কি রাসূলুল্লাহর চাইতেও বড় বুজুর্গ হয়ে পড়েছেন? হযরত ওসমানের চাইতেও বড় বুজুর্গ আপনি? জান্নাতুল বাকিতে আপনি যান, মসজিদে নববীর পাশে কবরস্থান, 10,000 সাহাবী শুয়ে আছে। আমি নিজে কয়েকবার গেলাম, একটা মানুষকেও বোঝা যায় না যে এটা কবর কিনা, একটা পাথর দেওয়া আছে। হযরত ওসমানের মতো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, উনি পড়ে আছে, মনে হচ্ছে একটা পাথর দেওয়া। আর সলিমুদ্দিন মরে যাবে, 3 তলা কবর বানাবে, আবার কাবার আদলে। এই ভণ্ডামি রাজবাড়ী জেলায় আর চলবে না ইনশাআল্লাহ।
সুতরাং এই জেলায় যেহেতু আমরা গোলাম কোনো পীরের না, বাবার না, আমরা গোলাম কার? আমরা অবিলম্বে এই নিকৃষ্ট কাজের ধিক্কার জানাচ্ছি। যারা এই ইমান বিধ্বংসী কাজে বাধা দিতে গিয়ে প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়ে এখন জেলখানায় আছে, মানবেতর জীবনযাপন করছে, আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন অতি শীঘ্রই তাদেরকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। এই দাবি আপনাদের আছে না? আমার কণ্ঠ ভাঙা, এজন্য আমি জোর দিতে পারছি না। এর উপরে বেশি জোর দিলে এ ছাতা দেখা যাচ্ছে রওশনের সাদের মতো হয়ে যাবে, আর চলবে না। যতটুকু আছে আমরা পরিষ্কার ভাষায়, যদিও নরম ভাষায় বলছি, আমাদের ভাষা পরিষ্কার। আলেমদেরকে মুক্তি দেওয়া লাগবে, এটা আর হাসিনার আমল নেই। 2000-এর উপরে মানুষ জীবন দিয়ে আপনাদেরকে বসিয়েছে। আপনারা যদি এদেশে আবার ওই বৈষম্য তৈরি করেন, শিরিক বেদাত যেটা মানুষের ইমান ধ্বংস করে, ওগুলো যদি আবার জিয়ানো থাকে, তে আমরা জীবন দিলাম কি খেলা করার জন্য? জীবনকে আরো দেওয়া লাগবে সামনে। যদিও গোপন ষড়যন্ত্র চলছে আজ 2 দিন, একটা আপনারা জানেন কিনা জানি না, এই 2 দিন কিন্তু একটা গোপন ষড়যন্ত্র চলছে। অনেকে আবার সেই হাসিনা মার্কা ইলেকশন না, অনেকে সিলেকশন করার চেষ্টায় আছে, যে শুধু ঘোষণা দিয়ে দেবেন 153 জন। সে জামানা গুজার গিয়া, সে সময় এখন আর নেই। কথা বলেন, এই দেশে এখন কেউ দায়িত্ব নিতে হলে তাকে সিলেকশন না, ইলেকশন করে আসা লাগবে। আল্লাহ বলেন, হুয়া জিতাবাকুম, তিনিই তোমাদেরকে নির্বাচিত করেন। নির্বাচিত করা হয় যে পদ্ধতি, তার নাম নির্বাচন। সে নির্বাচনই যদি না হয়, নির্বাচিত প্রতিনিধি যদি না আসে, শুধু সিলেকশন আসে, তারা আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে। যেমন উঠেছিল হাসিনা এবং তার দোসররা। তারা যে ফ্যাসিস্ট ছিল শুধু বাংলাদেশ না, তাম দুনিয়া এখন জানে। আজকে একটা অডিও রেকর্ড আদালতে ফাঁস করা হয়েছে। কি কথা বলেন না কেন? অডিও রেকর্ড অলরেডি ফাঁস করা হয়েছে আন্তর্জাতিকভাবে, এটা স্বীকৃত যে বিমান থেকে, হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছে সরাসরি হাসিনা। এবং তার পাশে দেখলাম আমাদের কুষ্টিয়ার নুনু, ইনু, ওরে তো নাম আমি ইনু বলতে চাই না, নুনু, এই নুনু দেখলাম ও বলছে ঠিক আছে চালান, তার মানে ও এর সাথে জড়িত। আমরা চাই মানুষ হত্যাকারীর সাথে যারাই জড়িত তাদের আদালতে বিচার হওয়ার পরে নির্বাচন দেওয়া লাগবে, নয়তো আবার যেন তেন ভাবে দেবেন, এরা আবার যে আবার পাথর দিয়ে মানুষ হত্যা করবে। করছে না অনেকে, এটাকে হতে দেবেন? আপনারা রাজবাড়িতে যে লোকটার লাশ এই কাবার আদলে খবর দেওয়া ছিল, তুলে অনেকে পুড়িয়ে দিয়েছে। কারা দিয়েছে আমরা জানি না, এইটা ঠিক হয়নি। মুসলমান দাবি করলে তাকে পোড়ানো ঠিক না, কিন্তু সে যা কথাবার্তারা বলেছে এটা মুসলমানের মও থাকে না। ও অলরেডি কাফের, মোরতাদ, মুশরিক হয়ে গেছে। ও যা যা করেছে ও মুসলমান থাকার কথা না। আলেমরা তো এমনি প্রতিবাদ করেনি। সুতরাং এই পোড়ানোর সাথে যদি কেউ জড়িত থাকে, এই নিকৃষ্ট কাজের জন্য তারা শাস্তির আওতায় আনবে। কিন্তু যারা বিনা অপরাধে, আবু সাইদের মতো মানুষরা জেলে আছে, আমরা চাই তাদেরকে অন্তত নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের কাছে ফেরত দেওয়া হোক। একেবারে নিরীহ একটা ছেলে, রাজবাড়ির গোয়ালন্দ এলাকায় বাড়ি। আমি আসলে মাঝে মাঝে দেখা হয়, হাফেজ মাওলানা আবু সাইদ, কোরআনের হাফেজকে এইভাবে কষ্ট দিলে, হাসিনা আলেমদের কষ্ট দিয়ে কি করিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না? ও কিন্তু আলেমদের বরদোয়ায় চলে পড়ে মরিছে। এখন যারা আছেন আপনারাও কিন্তু এভাবে আলেমদের কষ্ট দিলে ওর মতো শেষে দেশ ছেড়ে পালাতেও পারবেন না। অন্য স্বামী ছিল, পালিয়েছে। আপনার কি আছে? আপনার স্বামী আছে? আল্লাহ আমাদেরকে শিরিক এবং বেদাত থেকে মুক্ত একটা রাজবাড়ি দান করেন। আপনার বেশি আমল করার দরকার নেই ভাই, আপনি অল্প আমল করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানটাকে খাঁটি করো, নির্ভেজাল করো, কোনো ঝামেলার ভেতরে শিরিক বেদাত কুফর জুলুমের ভেতরে মিশ্রণ করো না নিজের আমলকে, ইমানকে। অল্প কিছু করো, এইটাই নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।
এই জন্য গাড়ি গাড়ি ইবাদত করা লাগবে না, আপনি অল্প করেন, কিন্তু এটা হওয়া লাগবে নির্ভেজাল এবং খাঁটি। কথা বলেন না কেন? দুধের ভেতরে পানি দিয়েছেন অর্ধেক দিয়ে 10 মণ বানিয়েছেন, আর দিকে 1 পোয়া দুধ আছে একেবারে নির্ভেজাল। শরীরের জন্য সবচাইতে উপকারী কোনটা বলেন তো? এই 1 পোয়া। আমরা রাজবাড়িকে 1 পোয়া বানাতে চাই এবং খাঁটি 1 পোয়া। কথা বলেন না কেন? হাজার হাজার মানুষের দাবিদার, অথচ প্রকাশ্য শিরিক চলবে, বাবার নাম নিয়ে বেদাত চলবে, কুফরি করবে, আর আপনারা বসে বসে বলবেন যে যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। আপনার কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হবে না।